ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার নুসরাত ফারিয়া। 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার নামে ভাটারা থানা মামলা রয়েছে। বিমানবন্দর থেকে ফারিয়াকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে ভাটারা থানার অফিসার ইনচার্জ। ডিবিতে চলে গেছে, আমার থানা আনেন ভাই, মানে আমার থানা আনলে আমরা আবার ডিবিতে নিবো কেন? ইমিগ্রেশন তো ওনাদেরকে প্রথমে আটক করেছে, ঠিক আছে, ওনাকে এখন আমাদেরকেও জানাইছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে, ঠিক আছে। তাহলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওনাকে ডিবিতে নিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী ওনার নামে আমার থানায় একটা নিয়মিত মামলা আছে। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়। রেডিও জকির মাধ্যমে সবিজে পথ চলা শুরু নুসরাত ফারিয়ার। এরপর নাম লেখান অনুষ্ঠান উপস্থাপনায়। 2015 সালে অভিষেক হয় চলচ্চিত্রে। দেশের পাশাপাশি কলকাতার সিনেমায়ও দেখা গেছে তাকে। সবশেষ গেল রোজার ঈদে তার অভিনীত জিন 3 সিনেমা মুক্তি পায়।